গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশুপা ক্লিপসের নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোভাবে স্বাগত। আর এখন বাজে 7:41। আজকে এখান থেকে ব্লগ স্টার্ট করছি। তার কারণ হচ্ছে কালকে উপোস করেছি, উপোস করে বিশেষ করে কালকে আমার শরীরটা খারাপ হয়নি, যতটা শরীরটা আমার আজকে খারাপ হচ্ছে। মানে সকালবেলাটায় কোনো রকম কোনো কাজে আমি এনার্জি পাচ্ছি না, একদম ভালো লাগছে না কোনো কাজ করতে, মানে একদমই ভালো লাগছে না বলতে পারো। আজকে একদমই এনার্জি পাচ্ছি না আমি কোনো রকম কোনো কিছু করার। তো এই দেখো গাড়িটা এত গরম, গাড়িটা এখনও ঠান্ডা হয়নি। ওখানটার জন্য তো মুখ নেওয়া যাচ্ছে না, ওখানে যাচ্ছি তো গরম হাওয়া বেরোচ্ছে, সেই তাপ বেরোচ্ছে, এতটাই পরিমাণে গরম যে এখনও ঠান্ডা হয়নি গাড়ি, এতটাই পরিমাণে গরম ওই জায়গাটা দিয়ে, গাড়িটা দিয়ে। তো যাই হোক, আজকে কী কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আজকে শরীরটা। ওই জন্য আজকে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, ডাল, আর এখানে রয়েছে আলু ভাতে। এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার বড় টিফিনের ভাত বেরিয়ে নিয়েছি। আর আজকে ওয়েদারটা একদম বিচ্ছিরি, কী বলবো, একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, তো চলো আমার বরকে টিফিনটা দিন, আর পরে দেখা হচ্ছে। তো আশা করি দেখে বুঝতেই পারছো, স্নান হয়ে গেছে, আর অল্প অল্প টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ছে। যে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি, আজকেও সেম বৃষ্টি হচ্ছে। কালকে আমি বাড়ি থাকবো না বলে যার জন্য কেচে দিলাম না, যে আজকে কেচে দেবো। তো দেখি কি হয়। এখন দেখছি হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে অল্প অল্প, এখন জানি না কী হবে। তো পুজো দিয়ে নিয়েছি, আর এই যে প্রত্যেক দিনের মতন এখনও আজকেও কারেন্ট নেই, আর আজকে আমার ফোনে চার্জ নেই। আর আমার ঠিক চার্জটা শেষ হয় এই টাইমটা, যেহেতু সকালবেলা ভিডিও শ্যুট থাকে ওই জন্য। তাও তো আজকে সকালে ভিডিও শ্যুট করতে পারিনি, তাও দেখছি চার্জটা শেষ হয়ে গেছে। তো দেখি কখন কারেন্ট আসে, কি হয়। আজকে আমার আবার একটুখানি বেরোনোর দরকার আছে, একটু ওই বাড়ি যাবো। আজকেও আমার অনেকটা দরকারি কাজ আছে। তো দেখা যাক কতদূর কী হয়, যতদূর যাই হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিও স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। কিছু শুনতে পাবে কিনা জানি না, আমি তো এই বাড়ি এসেছি, বললাম একটু এই বাড়ি আসবো, একটু দরকার আছে। আর এই দেখো আমার বর এসে প্যান্টটা এখানে রেখে দিয়েছি। কালকে রোদ ছিল, কালকে আমি জামা কাপড়টার কাছে নিয়ে গেলাম, কারণ কি হবে, চাল বেশি হয়ে গেছে। না না ও আরাম তো বেশি হয়ে গেছে। তো আমি তো জানি যে কালকে আমি বাড়ি থাকবো না, ওই জন্য আমি আর কালকে ধুয়ে দিইনি। সেই কালকে রোদ ছিল, যখন এলাম শুকিয়ে যেত আরামসে, কিন্তু যেহেতু ধুয়ে দিইনি, আর আজকে ধুয়ে দিয়েছি। আর আজকে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আমি রাধা গোপাল নিয়ে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে এই বসলাম। আর তোমাদের আজকে কী কী রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। তারাও এর বেশ ভালো স্পেশাল রান্না হচ্ছে। এদিকে হচ্ছে পোস্ত দিয়ে কাতলা মাছের কি ঝোল বলে তো, না ওই যাই হোক। আর ওইদিকে হচ্ছে মুড়িঘণ্ট, এই দেখো ওইদিকে হচ্ছে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে এ মুড়িঘণ্ট, আর এখানে হচ্ছে কাতলা মাছ পোস্ত দিয়ে। বাবা লেজা আনেনি। না রে, তুই লেজা খাস নাকি? তোমাকে বললাম, তুমি শুনলে না। হ্যাঁ, আর আমার কি লেজা খেতে ইচ্ছে করছে, ওই জন্যই বললাম। আজকে আমাদের এটাই হচ্ছে রান্না। আর এখন ফোনে বেশি চার্জ নেই, তখন চার্জে বসাবো, নাহলে আমাদের এখানে আবার কারেন্ট থাকে না। হ্যাঁ, সে তো খেতে ভালোই বাসি সবই। আর এদিকে দেখো আমার রাধা গোপাল, তার একবার লাইটটা জ্বালাই। এই দেখো, এই হচ্ছে রাধা গোপাল, আর এই হচ্ছে রাধা গোপালের মা, মানে আমি। আর দাঁড়া, একটা জিনিস দেখাই, কালকে পরবো এই পিঙ্ক কালারের জামাটা। তোমরা আশা করি তোমরা এই জামাটা দেখো নি, কারণ আমার তো এই চ্যানেলে তখন ব্লগ ছিল না, ওই জন্য হয়তো তোমরা দেখো নি। এই পিঙ্ক কালারের জামাটা পরবো কালকে সকালবেলায়। তো এটা চেক করে দেখছিলাম যে ঠিকঠাক হয় নাকি, কারণ যখন আমি যখন আমার একটু মোটা চেয়ার, একটু হেলদি চেয়ার ছিল এর থেকে, তখন জামাটা টাইট হতো জানো তো। তো দীঘাতে গিয়ে মেপে দেখি ওয়েট আমার অনেকটাই কমে গেছে, ওই জন্য দেখলাম। আর এইদিকে যে হাড়গুলো দেখা যাচ্ছে, দেখো দেখো দেখো, ভিডিওতেও বোঝা যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে ভালো লাগবে কি লাগবে না, একবার টেস্ট করে নিলাম। নাহলে তো আবার কালকে তো আমি ওই বাড়ির থেকে চলে যাবো নেমন্তন্ন বাড়ি, আর এই বাড়ি আসবো না, তাহলে এই বাড়ির থেকে তাহলে জামাটা নিয়ে যাব, ওই জন্য চেক করলাম। আর এই যখন নেল পালিশ তুলবো, নেল পালিশ তুলে এই কালারটা পরবো, জামার সাথে এই কালারটা ভালো লাগবে, কারণ পুরো তো সেম কালার পাইনি, এই কালারটা পরবো। তো নেল পালিশগুলো তুলবো। তো যাই হোক, চলো এখনকার মতন টাটা, ফোনটা চার্জে দিয়ে আবার পরে দেখা হচ্ছে।
তখন তো তোমাদের দেখালামই আর বললাম যে কী কী রান্না হয়েছে কী কী রান্না হয়নি। তো একবার ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে রয়েছে মুড়িঘণ্ট আর রয়েছে রুই মাছ পোস্ত দিয়ে, আর এখানে রয়েছে স্যালাড, পেঁয়াজ রয়েছে আর শসা রয়েছে। আমি মাকে বললাম, মা বাটিটার নিচে কী হয়েছে, বাটিটার মধ্যে কী রয়েছে? মা বললো কিছু নেই, খালি বাটি, ওই জন্য একবার দেখিয়ে দিল আমাকে, জানো তো। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আর মা একটুখানি বেরিয়েছিলাম, আমার খুব আর্জেন্ট দরকার ছিল। তো ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো। ওখান থেকে আসার পর তো একটুখানি ভুট্টা খেয়েছিলাম, কিন্তু আমার তখন মানে ভিডিও করতে পাইনি একটু প্রবলেমের জন্য। তো যাই হোক, এদিকে চলে এসেছি এখন চা খেতে। তো এখন বসেছি চা খেতে, আর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো নেল পালিশ পরে নিয়েছি। তো নেল পালিশের কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর চলো আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যতক্ষণে চা খেয়ে নিই। তো 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 এখন যাচ্ছি, এখন বাজে ঠিক 8:15। এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু জিনিসপত্র কেনাকাটা করতে। কালকে দাঁড়াও এক সেকেন্ড, নেবার ঠিক আছে, ক্যামেরাতে না ঘাম লেগেছিল যতদূর সম্ভব। যাই হোক, তো এখন আমি, মা, ওই যে আমার মা, এই যে আমার বর, এখন আমরা 3 জন মিলে যাচ্ছি সিংহ জুয়েলার্সে জিনিস কিনতে। কালকে তো মা কিনেছে, এবার আজকে আমি কিনতে যাচ্ছি, যেহেতু কালকে অনুষ্ঠান, ওই জন্য টাকা পয়সা সব নিয়ে নিয়েছি। এবার যাবো, গিয়ে কিনে নিয়ে চলে আসবো। আর এই দেখো, এই কালকে যে লিপস্টিকটা কিনেছি সেই লিপস্টিকটা পরেছে, হালকা করে লিপস্টিকটা দিয়েছি, বেশ ভালোই লাগছে লিপস্টিকটা। ভালো লাগছে না লিপস্টিকটা? তো চলো যাই, কি কিনছি না কিনছি। ওই ঘরে পাখা বন্ধ করে দিচ্ছি, টিভিটা আমি বন্ধ করে দিচ্ছি। সরি, আমি জানি মা, আমি কি এই বাড়িতে থাকি, কোনটা কোন সুইচ আমার মনে থাকে না। তো যাই হোক, চলো আগে গিয়ে ঘুরে এসে তারপর আবার দেখা হবে। ওই যে আগের দিন দোকানে গেছিলাম, ওখানে তো শাড়ি পছন্দ হয়নি। তো এখানে আরেকটা নতুন দোকানে এসেছি। এটা হচ্ছে তোমার ফেন্সি বলতে পারো। এটা কিন্তু একদম দেখতে তো শপিং মলের মতন, ভীষণ সুন্দর। তো ওখানে গেছিলাম ব্ল্যাক কালারের শাড়ি দেখতে, কিন্তু বিশ্বাস করো কোনো শাড়িগুলো ভালো লাগেনি। এর মধ্যে একটাও শাড়ি আমার জন্য পছন্দ হচ্ছে না। যেটা আমার পছন্দ হচ্ছে সেটা তো আমার মা আমার বরের পছন্দ হচ্ছে না, যেটা হয়তো ওদের দুজনের পছন্দ সেটা আমার পছন্দ হচ্ছে না। কিন্তু জানো কি, একটা সিমিলার জিনিস, জামাই আর শাশুড়ি কিন্তু সেম সেম পছন্দ বলতে পারো। আর এই শাড়িটা বেশ যাওয়া ভালো লাগছিলো সবারই, কিন্তু এই শাড়িটা ছিল ছেঁড়া গো, ওই জন্য শাড়িটা নিইনি। আর যে শাড়িটা পাতা রয়েছে সেই শাড়িটাও ভালো লাগছে না। নিয়েছি গো বন্ধুরা, একটা সুন্দর একটা শাড়ি নিয়েছি, কিন্তু সেখানে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি, মানে ভিডিও করার সিচুয়েশান পাইনি গো, এই জন্যে। তো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, বলবো না শাড়ি নেই, শাড়ি আছে গো বন্ধুরা, কিন্তু আমি যেই কালারের শাড়ি খুঁজছি ব্ল্যাক কালার, সেই কালারের শাড়ি খুঁজে পাচ্ছি না গো। ওই বাদ দিয়ে ব্ল্যাক কালার বাদ দিয়ে আমার কত রকমের শাড়ি পছন্দ হয়েছে, কি বলবো তোমাদেরকে। তো ভাবলাম যখন এসেছি একটুখানি এরকম ফ্রন্টে দেখি সবাইকে ক্যামেরা করতাম, তো ভিডিও করতে, সরি। তো ভাবলাম যে চলো আমি একটুখানি করে নিই। এই দেখো আমিও করে নিলাম একটুখানি। আর দেখো এই যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই শাড়িটা ভালো লাগছে কিনা। এই শাড়িটা কিন্তু আমাদের 3 জনেরই পছন্দ হয়েছে, কিন্তু ব্ল্যাক কালার হলে হয়তো নিয়ে নিতাম। এই যে এই শাড়িটা দেখাচ্ছে, এই শাড়িটাও পছন্দ হয়েছিল, কিন্তু জানো তো এই শাড়িটাও ছেঁড়া ছিল। তো এদিকে দেখো শাড়ি টাড়ি কিনে নিয়ে, জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে ওই যে বাবা বসে বসে টিভি দেখছে, আমরা 4 জন মিলে বসেছি বাবার ঘরে। এখন বসে বসে এই দেখো দেখাচ্ছে, এটা মা কিনে দিয়েছে, মানে এটা আমাকে না, আজকে তো ইনভাইট রয়েছে, সরি কালকে তো ইনভাইট রয়েছে, তো সেখানে যাব। এই যে আমার মা দিয়েছে এই বাজুটা। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো ওইভাবে দেখা যাচ্ছিলো না, তো বাবা বলে যে নিচু করে দেখা, আর দেখো ঠিকঠাক ফোকাসে পড়ছিল না। তো আমি তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখাবো। ওই দেখো বাবা তারপর সুন্দর করে সাজিয়ে দিল, তারপর আমি ভিডিওটা করলাম। এই দেখো বেশ ভালো লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গো যে কেমন লাগছে। আরে দাঁড়াও দেখাচ্ছি আমি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, একটু সবুর করো। এই দেখো এটা হচ্ছে আমি কিনেছি, এটা কিন্তু আমার বরের পছন্দ বলতে পারো। তো তোমরা দেখে নাও, আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে মানে কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাদের জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে। এই দেখো এইটা আমরা কিনেছি, এটা হচ্ছে ব্রেসলেট, অনেকটা মোটা ব্রেসলেট। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। প্রথমে একটা দেখা হয়েছিল, ওটা অত্যন্ত পাতলা ছিল, তাই আমার বর নেয়নি। তা আমার বাবা বললো যে হ্যাঁ একটু ব্রেসলেট একটু মোটা না হলে দেখতে ভালো লাগে না। তা আমার বরের পছন্দ এটা। এদিকে সব কিছু হয়ে গেছে, হয়ে গিয়ে চলে এসেছে এখানে খেতে। নেল পালিশ না শুকায়নি, হচ্ছে আমার মা হাতটা ওরকমভাবে রেখে দিয়েছে। আর জানি না এটা আমার সাথে হয় কি না, বা সবার সাথে হয় সেটা আমি ঠিক জানি না, যে নেল পালিশ পড়ে যায় তো আমার নেল পালিশ কেটে যায়, হাজার শুকিয়ে গেলে যদি নেল পালিশ কেটে যায়। তো কার কার সাথে এরকম হয় অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। এখন খেতে বসে পড়েছি, তোমাদের একবার দেখিয়ে দিলাম যা যা ছিল সকালে, আজকেও কিন্তু মানে রাতেও কিন্তু তাই রয়েছে। চলো আমরা খাবারটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি। তো তোমাদের তো দেখালেমই, যে ব্রেসলেটটা দেখলে সেই ব্রেসলেটটা আমি
কিনেছি। আর যে বাজুটা দেখলে সে বাজুটা মা কিনেছে। আর উপর ওই সিংহজোড়সে গেছিলাম, আজকে আর ভিডিও করিনি। আর একটা শাড়িও কিনেছি। তো মনে আমি তো একটা শাড়ি কিনেছি, মনে হয় তোমাদের সাথে সেটা আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে দুটো শাড়ি নিয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম। আমার বরের এটা পছন্দ, আমার মায়ের ওটা পছন্দ। আমার বর আর আমার মায়ের দুজনের সেম শাড়ি পছন্দ, জানো তো। আর আমার ওই শাড়িটা ভালো লেগেছে, কিন্তু ওর থেকেও একটা শাড়ি ছিল, ওই শাড়িটা বেশি ভালো লেগেছে আমার। তো কী শাড়ি কিনেছি সেটা নয় সারপ্রাইজই থাক, তোমরা নয় কালকে দেখতেই পারবে কী শাড়ি কিনেছি। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কালকের ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল হতে চলেছে, জানো তো। আমরা ভীষণ ভীষণ মজা করতে চলেছি। এখন থেকে আমি এক্সাইটেড কালকের জন্য। সকাল সকাল আমি একদম বেরিয়ে যাবো রেডি হয়ে। আর ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি। এবার শুধু যাবো, মুখ হাত পাটা একটু ধোবো, এবার ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন টাটা। কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।